আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে। 2015 সালের অষ্টম পে স্কেলের পর থেকেই নতুন পে স্কেলের আলোচনা চলছে। আজ আমরা দেখব অষ্টম পে স্কেলের তুলনায় নবম পে স্কেলে কি কি পরিবর্তন আসতে পারে। প্রথমে আসা যাক বেতন কাঠামো নিয়ে। অষ্টম পে স্কেলে 20টি গ্রেড ছিল। নবম পে স্কেলেও গ্রেড সংখ্যা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি, তবে বেতনে বড় পরিবর্তন আসছে। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা। সর্বনিম্ন বেতন ধারণা করা হচ্ছে নবম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৫,০০০ টাকা হতে পারে। এতে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে। সর্বোচ্চ বেতন একইভাবে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১,২৫,০০০ টাকা হতে পারে। এই নতুন বেতন কাঠামো যদি বাস্তবায়িত হয় তাহলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল সুখবর হবে। শুধু মূল বেতন নয়, ভাতাতেও বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় বর্তমানে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এখন অপ্রতুল। বাড়ি ভাড়া ভাতা নবম পে স্কেলে বাড়ি ভাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে, বিশেষ করে ঢাকা ও অন্যান্য বড় শহরের জন্য। চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা সরকারি চাকরিজীবীদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। শিক্ষা ভাতা নতুন পে স্কেলে সন্তানদের জন্য বিশেষ শিক্ষা ভাতাও প্রবর্তন করা হতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় সুযোগ। আমরা আশা করছি এই পে স্কেলে এমন কিছু পরিবর্তন আসবে যা সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করে তুলবে। নবম পে স্কেল নিয়ে আপনার কি মতামত? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।